ওখানে? হ্যালো। হ্যাঁ, কি করছিস রে? এই বাড়িতে বসে আছি। আচ্ছা, বলছি শোন না, তোর একটু নোটসগুলো আমাকে দিবি? কোন সাবজেক্টের? ইতিহাসে। আজকে আমি লিখতে একদম ভুলে গেছি। কিন্তু এই মুহূর্তে তো আমি যেতে পারবো না, এখন যা বৃষ্টি হচ্ছে বুঝতেই তো পারছিস। এক কাজ করি, কালকে আমি একটা ফাঁক টাইমে আমি তোর বাড়িতে যাবো কানি। আসবি তো তুই কালকে? হ্যাঁ, আমি কালকে টাইম পেলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, রাখ। বিছানায় শুয়ে আছি আর ভাবছি নোটসগুলো বরং এখনই দিয়ে আসি। বৃষ্টি অনেকক্ষণ হয়েছে, থেমে গেছে। কালকে এমনিতেও রেশন তুলতে যাব। এখনকার রেশনে যে চাল দেয় তার মধ্যে চালের থেকে কাকড় বেশি থাকে। ছাতা মাথায় করে হাতে নোটস নিয়ে বেরিয়ে পড়লাম রিয়ার বাড়ির উদ্দেশ্যে। রিয়ারা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাট নিয়ে অনেক ভৌতিক কথাবার্তা শোনা যায়। রিয়া যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সামনে যেতে গাটা ছমছম করে উঠল। বিল্ডিংটা 14 তলা, উপরে 3-4টি ফ্ল্যাট এখনও সম্পূর্ণ হয়নি। লিফটে উঠে 7 নম্বর ফ্লোরে সুইচটা প্রেস করলাম। রিয়ার ফ্ল্যাটের কলিং বেল টিপতেই রিয়া বেরিয়ে এলো। আয় আয়। কি করছিলিস? কিছু না, এই বসেছিলাম। এনেছিস নোটসগুলো? হ্যাঁ, আমার কাছে যতগুলো ছিল আমি তো এনেছি। ও, দে দে। নে ধর। আর শোন, এই নোটসগুলো যেন কেটে কুটে ফেলিস না, কারণ ঠিক এগুলো আছে। আমার লাগবে কিন্তু। আমি কি তোর মতো নাকি রে ছেঁচড়া? আমি কেন কেটে ফেলতে যাব? একটা কাজ কর, একটু বস, আমি তোর জন্য একটু চায়ের ব্যবস্থা। আরে না, রাত হয়ে যাচ্ছে এমনিও। বস না, তুই যদি এরকম ভাবে চলে যাস মা আবার রাগ করবে। রিয়াকে বাড়ি যাওয়ার কথা বলতে রিয়া বলে উঠল, এই আর কিছুক্ষণ থাক না। আরে না, 9টা বেজে গেছে, আর কতক্ষণ থাকবো? এমনিও সন্ধ্যা থেকে এখানে আছি, মা চিন্তা করবে, আর এমনি নিচে গেলে টোটো পাওয়া যাবে না। ও, তাও তো ঠিক। ঠিক আছে, আজকে যা, কিন্তু আবার কিন্তু আসতে হবে তোকে। শোন না, পরশু দিনে কলেজে যাবি তো? হ্যাঁ যাবো, এখন ঠিক নেই। আমার বাবা নিজের মুডের ওপর চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আসলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে। লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরে সুইচ প্রেস করতেই দরজাটা বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, আমি খেয়ালই করিনি লিফটটা নিচে যাওয়ার বদলে উপরে উঠছে। হঠাৎ করে দরজাটা খুলে গেল, সামনেই দেখলাম লেখা আছে 14th ফ্লোর। সেই সময় হঠাৎ কারেন্ট চলে গেল, এর ফলে লিফটের দরজাটা খোলা অবস্থায় রয়ে গেল। হঠাৎ করে আমার বুকটা ধড়াস করে উঠল। আগেই আমি এখানে একা, চারিদিক অন্ধকার, বাইরে একটু অর্ধেক গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা গেলেও কেমন যেন একটা ভয় লাগছে। হঠাৎ পায়ের শব্দ শুনতে পেলাম, কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি দেখলাম একটা 7 বছরের ছেলে একজন প্রাপ্তবয়স্ক লোকের হাত ধরে হেঁটে যাচ্ছে। সেই বাচ্চা ছেলেটা একটা লাল কালারের জামা পরে আছে, আর প্রাপ্তবয়স্ক লোকটি ঢিলে ঢালা টাইপের একটা লং কোট পরে আছে। লিফট থেকে বাইরে বেরিয়ে দেখলাম ততক্ষণে সেই বাচ্চা ছেলেটি এবং লোকটি বিল্ডিংয়ের কোণের দিকে পৌঁছে গেছে। যেই আমি জিজ্ঞাসা করব সেই সময় একটা হাড় হিম করা ঘটনা ঘটে। তারা সেই 14 তলা বিল্ডিং থেকে লাফ দেয়। ভয়ে আমি সিঁড়ি দিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে আসলাম। দেখলাম অনেক লোকজন জড়ো হয়েছে। সেই বাচ্চা ছেলেটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, হয়তো স্পটেই সে মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই কালো কোট পরা লোকটি কোথায় গেল? আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি দুজনে একসাথে লাফ দিয়েছে। এই অদ্ভুত জিনিস দেখে আমি সাথে সাথেই ওখানে অজ্ঞান হয়ে পড়ি। পরে যখন আমার জ্ঞান ফেরে আমি তখন দেখি রিয়ার বাড়িতেই আছি।